আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স ট্রেডিং রোবট এবং তাদের রোবটের কার্যকারিতা নিয়ে। আপনি কি জানেন একটি ট্রেডিং রোবট আপনার ট্রেডিং কে আরো সহজ এবং সক্রিয় করে তুলতে পারে? তাহলে চলুন শুরু করা যাক। আজকের ফুল ডিটেলস আলোচনা করব রোবট সম্পর্কে। প্রথমেই আমরা জেনে নিই ফরেক্স রোবটটা আসলে কি। ফরেক্স ট্রেডিং রোবট হলো একটি সক্রিয় সফটওয়্যার যা মার্কেট ডাটা বিশ্লেষণ করে আপনার জন্য ট্রেড করতে পারে। এক কথায় মার্কেটের যে মুভমেন্টটি আছে এই মুভমেন্টটি সে বিশ্লেষণ করবে এবং সেটার উপর ভিত্তি করে তাকে যেই কমেন্টটা করে দেওয়া হবে সেটার উপর ভিত্তি করে সে কোন একটা এন্ট্রি নেবে। এটি মূলত প্রোগ্রাম করা হয় বিভিন্ন ট্রেডিং এর যে কৌশলগুলো আছে সেই কৌশলের উপর ভিত্তি করে। ধরুন আপনার কাছে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, তো সেই ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে ওই মেন্টালিটির উপরে ভিত্তি করে ফরেক্স ট্রেডিং রোবটটি তৈরি করা হয়। সেটা স্ক্যাল্পিং হতে পারে, নিউজ ট্রেডিং হতে পারে, মার্কেট ট্রেন্ড হতে পারে। এর মানে যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনার রোবট ঠিক আপনি যেভাবে ট্রেড ওপেন করবেন সেম ভাবে আপনার রোবটটি ট্রেডিং করতে পারবে। এখন ফরেক্স রোবট কাজ করে বিশেষ অ্যালগোরিদম এবং প্রযুক্তির মাধ্যমে। এটি মার্কেটের ট্রেন্ড, প্রাইস মুভমেন্ট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করে। যেমন ধরুন একটি রোবটকে যদি বলা হয় যে সাপোর্ট লেভেলে বাই করবে এবং রেজিস্ট্যান্স লেভেলে সেল, তাহলে সেটি সেই নির্দেশনা অনুসরণ করে সক্রিয়ভাবে ট্রেড ওপেন করবে এবং ক্লোজ করবে। তাছাড়া ফরেক্স রোবটের মাধ্যমে আপনি স্টপ লস এবং টেক প্রফিটও সক্রিয়ভাবে সেট করতে পারবেন। আপনি রোবটের ভেতরে যেখানে টেক প্রফিট আপনার নেওয়া দরকার সেখানে আপনি সেট করতে পারবেন এবং যেখানে স্টপ লস দেওয়া দরকার সেখানে রোবটের মধ্যে কমেন্ট করে দিলে ঠিক সেই অনুযায়ী রোবট কাজ করবে। তো চলুন এবার জানি ফরেক্স রোবট ব্যবহার করার কিছু সুবিধা। প্রথমত হচ্ছে আপনার সময় বাঁচায়। আপনি মার্কেটে ম্যানুয়ালি মনিটরিং করার কোনো প্রকার প্রয়োজন নেই। দ্বিতীয়ত ইমোশন ফ্রি ট্রেডিং, মানে রোবট তো রোবটই, রোবটের ভেতরে বিন্দু পরিমাণ কোনো ইমোশন বা আবেগ কাজ করে না। রোবট ট্রেড করার সময় আবেগকে প্রভাবিত হতেই দেয় না, মানে ওকে আপনি যেভাবে সেট আপ করে দিয়ে রেখে দিবেন ঠিক সেভাবেই কিন্তু সে কাজ করবে। দ্রুত এবং নির্ভুলতা, এটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং ম্যানুয়াল ভুলের সম্ভাবনা একদমই কম। যেমন আমরা ম্যানুয়ালি যখন ট্রেডিং করতে যাই তখন একটু কনফিউজ থাকি যে এখানে বাই করব নাকি ক্লোজ করব, না সেল করব, না স্টপ লস দিব, না পেন্ডিং অর্ডার দেব। তো এই যে কনফিউজ, এই জিনিসগুলো রোবটের মধ্যে বিন্দু পরিমাণ আপনি পাবেন না। আচ্ছা, এরপর ধরুন বহু পেয়ারে ট্রেড করতে পারবে, মানে যতগুলো পেয়ার আছে যতগুলো পেয়ারে আপনি সেটিং করে দিবেন সেম পেয়ার গুলোতেই সে সমানভাবে ট্রেড ওপেন করবে আপনি যেভাবে সেট আপ করে দিবেন। তো এত সুবিধার পরেও এটি পুরোপুরি ঝুঁকি মুক্ত নয়। তাই চলুন পরবর্তী অংশে আরো কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে আলোচনা করি। যে কোনো প্রযুক্তির মতো ফরেক্স রোবটও কিছু সীমাবদ্ধতা আছে। ধরুন আমি এক্সাম্পল দিলাম, আপনাকে একটি গাড়ি দেওয়া হলো, সেই গাড়িটি আপনি ড্রাইভিং করছেন, কিন্তু এই গাড়ির ড্রাইভিংটা আপনাকে আগে জানতে হবে, আপনাকে আগে শিখতে হবে কোন সাইটে কোন সিগন্যালে আপনি স্লো করবেন, কোন সিগন্যালে টপ স্পিডে যাবেন, বা কোথায় আপনাকে বাই ঘুরতে হবে ডানে ঘুরতে হবে। এই মেন্টালিটিটা আপনার ভিতরে থাকতে হবে। যদি এই মেন্টালিটিটা যদি না থাকে তাহলে রোবট দিয়েও আপনি প্রফিট করতে পারবেন। নির্ভরতা, রোবট সম্পূর্ণভাবে অ্যালগোরিদমের উপর নির্ভর করে, মানে রোবটের ভিতরে যে অ্যালগোরিদমটা সেট আপ করে দেওয়া আছে সেই অ্যালগোরিদমের উপর ভিত্তি করেই কিন্তু রোবটটি চলে। হঠাৎ পরিবর্তন যদি হয়ে যায় মার্কেটের যে কন্ডিশন সেই কন্ডিশনটা যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে রোবট সিদ্ধান্ত নিতে পারবে না হঠাৎ করে। যেমন ধরুন আপনি কোন একটা গাড়ি চালাচ্ছেন, গাড়িকে ভিতরে একটা অ্যালগোরিদম সেট করে দেওয়া হয়েছে যে আপনার গাড়ির যেই হ্যান্ডেলটি আছে সেটি আপনার ডানে ঘুরাইলে ডানের দিকে যাবে এবং বাই ঘুরাইলে বাইয়ের দিকে যাবে। তো এখন আপনি যদি মনে করেন যে আপনি বায়ে যাবেন কিন্তু হ্যান্ডেলটা ঘুরেছেন ডানের দিকে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটি কিন্তু কাজ করবে না। তো এই অ্যালগোরিদমটাই হচ্ছে মূলত রোবটের ভিতরে সেট আপ করে দেওয়া আছে। তো কিছু টেকনিক্যাল সমস্যা, সেই সমস্যাগুলো হচ্ছে ইন্টারনেট সমস্যা যদি থাকে, আপনার হয়তো মার্কেট ওপেন আছে, মার্কেট মুভমেন্ট করছে, আপনার নেট কোনো না কোনো সময় গিয়ে সার্ভার ডাউন হয়েছে বা নেট স্লো হয়েছে। তো ইন্টারনেট সমস্যা বা সার্ভার ডাউনের কারণে রোবট কিন্তু সঠিকভাবে কাজ নাও করতে পারে এবং স্লিপ মোডে চলে যেতে পারে। আবার কিছু রোবট আছে যে কোডিং এর কিছু ত্রুটি হয়, যদি রোবট সঠিকভাবে প্রোগ্রামিং করা না হয় তবে এটি অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই ফরেক্স রোবট ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে কোন রোবট এখন নির্বাচন করবেন। আপনার জন্য সঠিক রোবট নির্বাচন করতে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন ব্যাক টেস্টিং এর যে ফলাফল, রোবটের অতীত পারফরমেন্স কেমন তা যাচাই করতে হবে। ব্যবহারকারীর রিভিউ পড়ুন, মানে যে রোবটটি আছে সেই রোবটটি মানে যারা ব্যবহার করেছে তাদের একটা অবস্থান দেখুন। অন্যান্য ট্রেডারদের অভিজ্ঞতা থেকে আপনাকে শিখতে হবে। লাইভ ট্রেডিং এর আগে ডেমো অ্যাকাউন্টে পরীক্ষা করে নিতে হবে, এক মাস্ট বি। আমি কিছু জনপ্রিয় রোবটের উদাহরণ দিলাম, যেমন ধরুন ইএ স্ক্যাল্পার, গোল্ড ট্রেন্ড ইএ এবং গ্রিড রোবট। তবে কোন রোবটই কিন্তু কেনার আগে অবশ্যই চোখ বন্ধ করে কিনবেন না। কেনার আগে অবশ্যই তা আপনার ট্রেডিং স্টাইলের সাথে মানানসই কিনা তা দেখে নিতে হবে। আপনি যেই ট্রেডিং স্টাইলটা পছন্দ করেন সেই ট্রেডিং স্টাইলের সঙ্গে আপনার রোবটটা যাচ্ছে কিনা সেটা দেখে দেন আপনার রোবটটা বাই করতে পারেন। ফরেক্স ট্রেডিং রোবট আপনার ট্রেডিং জীবনকে অনেক সহজ করে তুলতে পারে, তবে এটি ব্যবহার করার আগে মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান এবং কৌশল থাকা অবশ্যই জরুরি। যদি আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা না থাকে বা কৌশল যদি আপনার ভিতরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রোবট নিয়েও কাজ করতে পারবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কোন ধরনের রোবট ব্যবহার করছেন বা করতে চান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।